এই যে ধর্মশিক্ষার মধ্যে মৌলবাদের কাছে সরকারের নতি স্বীকার বলছে টিআইবি, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অফ বাংলাদেশ, এবং একটি ঘটনাকে কেন্দ্র করে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষককে বাংলাদেশের যে পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি, সেই পাঠ্যপুস্তক প্রণয়ন কমিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের বিরুদ্ধে তাদের অভিযোগ, এবং এর জের ধরে 10 সদস্যের পুরো সমন্বয় কমিটিকে বাতিল করেছে সরকার। ধন্যবাদ। প্রথমে দেখুন, বিশেষ করে যে সিলেবাস প্রণয়নের যে কমিটি করা হয়েছে, এই কমিটিগুলো নিয়ে সমালোচনাটা অনেক আগেই শুরু হয়েছে। এটার মূল কারণ ছিল, আমি যদি একটু প্রসঙ্গক্রমে নিয়ে আসি, গত সরকার যে পাঠ্যপুস্তক প্রণয়ন করেছিল এবং তাদের যে অনেকগুলা নিয়োগ, মানে এটাকে বলা যায় যে অতি উৎসাহী হয়ে কিছু করার কারণেই মূলত এই সমস্যাটা হয়েছে। যেমন মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিন্দু ভদ্রলোককে করার আমি কোনো যুক্তি দেখি না। এটা আমি, এবং কি আলিয়া মাদ্রাসায় প্রিন্সিপাল হিসাবে একজন হিন্দুকে এখানে নিয়োগ দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি। দেওয়া হয়েছে কিনা, দেওয়া হয়েছে কবে? একবারে আমি নিশ্চিত হয়ে বলছি, আমি দেওয়া হয়েছে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল দেওয়া হয়ে গেছে হিন্দুকে। পরে অবশ্য সমালোচনার মুখে তাকে প্রত্যাহার করা হয়েছে। এই সরকারের আমলে না, আগে আওয়ামী লীগ সরকারের সময়, আওয়ামী লীগ সরকারের সময় প্রত্যাহার করা হয়েছে। এই যে অতি উৎসাহ, আমি নিজে যেহেতু শিক্ষকতা পেশায় ছিল আমি জানি। এখন একটু আগে আমার যে মুস্তাফিজ ভাই যেটা বলছেন যে এই যে ডারউইনের যে মতবাদটা, দেখুন আপনার যে পুস্তক প্রণয়ন কমিটি, সেখানে ইসলাম ধর্মীয় ধর্মশিক্ষার সিলেবাস প্রণয়নের জন্য অবশ্যই দুজন আলেমকে রাখতে হবে যারা ইসলাম বুঝে। একজন আলেম নিশ্চয়ই আমার চেয়ে ইসলামকে বেশি বুঝবে, অবশ্যই, তাই না? ঠিক একইভাবে আপনাকে মেজর যে রিলিজিয়ন গুলা, আপনার হিন্দু যদি আমি 8 to 10% ধরি, খ্রিস্টান 0.6%, বুদ্ধিস্ট হচ্ছে 0.4% বাংলাদেশ। এই কয়েকটা ধর্মের যদি আমরা প্রতিনিধি রাখি, তাহলে তাদের ধর্মশিক্ষার সিলেবাস প্রণয়নের জন্য তারা এখানে ভূমিকা রাখবেন। কিন্তু যদি আমার কোনো হুজুর বলেন যে না, আমি আপনার বায়োলজির সিলেবাস বা আমার ফিজিক্সের সিলেবাস প্রণয়নের জন্য তিনি একটা মতামত দেবেন আর এইভাবে পড়াতে হবে, নো আই এম নট রেডি টু অ্যাকসেপ্ট ইট। এগুলা ঢালাভাবে আমাদের সমাজে হয় কি, যে যার মতো করে ব্যাখ্যা করে। আর সোশ্যাল মিডিয়া একটা তো হয়েছে মানে এনসাইক্লোপিডিয়া, অথবা এটাকে আমি যদি বলি পেন্ডোরার বক্স, যে যার মতো করে বাজায়, একটা লিখেই দিয়ে দিল। এখন ওই যে কমিটি হবে, এই কমিটিতে প্রত্যেক ধর্মের, এখন প্রত্যেক ধর্ম বলতে আপনি যেমন নিয়ে আসছেন 100টা ধর্ম, নো, ইটস নট পসিবল এগেইন, ইটস উইল বি আ রিগোরাস সাইজ। এটা আপনার ম্যানেজেবল সাইজ না, আপনার আননেসারি ওয়েস্ট অফ টাইম ছাড়া আর কিছুই না। আপনি ধর্মশিক্ষার সিলেবাস প্রণয়নের জন্য আপনার লাগবে এক এক ধর্মের এক একজন প্রতিনিধি বা ওই ধর্ম সম্পর্কে যিনি বিশেষজ্ঞ আছেন। এক, দ্বিতীয়ত হচ্ছে এইটার মূল কারণটা হচ্ছে আপনার সিলেবাসটা নিয়ে যে মূল যেটা সমস্যা হচ্ছিল, আমি আগেই বলছি, আমি নিশ্চিত কোথায় ছিলাম। মনে করুন এই যে বাংলা সাহিত্যে যেটা নিয়ে সমালোচনাটা বেশি হয়েছিল, আপনার যে কবিতাগুলা, যে প্রবন্ধগুলা, যে উপন্যাসগুলা মানুষকে অনুপ্রাণিত করত, সমাজকে এবং ছাত্র সমাজকে তার নীতি নৈতিকতা সম্পর্কে শিক্ষা দিত, এগুলা পরিবর্তন করে এবং আমাদের যে কৃষ্টি কালচার, সংস্কৃতি, ঐতিহ্য, হেরিটেজ থেকে আমরা সরে গিয়ে দেখা গেছে, মনে করুন আপনি নজরুল ইসলামের কবিতা বাদ দিয়ে বা ফররুখ আহমদের সেই ত্যাজি কবিতা বাদ দিয়ে বা সেই অমর ফারুককে নিয়ে যে কবিতাটা আমরা পড়েছি সেটাকে বাদ দিয়ে যদি আপনি দেখা গেছে আপনার 90% মুসলমানের দেশে অন্য ধর্মের বা অন্য ধর্মের ধারাবাহিক যে বর্ণনার যে কবিতা, উপন্যাস, গদ্য, এগুলা যদি বেশি নিয়ে আসেন, আমি বলছি না এটাকে টোটালি এলিমিনেট করে দিতে, নাও, আপনাকে একটা রেশিও ধরে রাখতে হবে। সেই রেশিওটা না রেখে গত সরকার আমরা দেখেছিলাম যে তারা কি করেছে, মানে অতিমাত্রায় উৎসাহী হয়ে, এমনকি ধর্মশিক্ষার বইয়ে ওই যে একটু আগে বলছিলেন যে মন্দিরের ছবি, না, এটা হচ্ছে অতি বাড়াবাড়ি ছাড়া আর কিছুই। ধর্মশিক্ষার উপরে আপনি যদি দিতে হয়, আপনি কাবাগরের ছবি দেন। আপনি হিন্দু ধর্ম শিক্ষার এখানে আপনি একটা মন্দিরের বা একটা মূর্তির বা একটা দেবী মার, যে ধর্ম আছে সেটা আপনি করেন। এই বিগত সরকারের মূলত ইচ্ছা করে আমি বলবো কিছু সাবোটাজ ঘটানোর জন্য এবং বাংলাদেশকে একটি ইসলামিক মৌলবাদী রাষ্ট্র প্রমাণের জন্য পরিকল্পিতভাবে এই কাজগুলো হয়েছিল বিদায় এই পাঠ্যপুস্তক কমিটি নিয়ে মানুষের এই ওভার কনসার্নটা। আমি এখন আমাদেরকে একটাই মনে রাখতে হবে, আমি শেষ করবো এটা বলে, বটম লাইন টানবো, যে যারা এই কথাগুলা বলে সাম্প্রদায়িক ব্যবহারগুলোকে উস্কে দিচ্ছেন বা বলছেন যে টিআইবি বলছে যে আমরা করতে পারবো না, ইয়েস, আমাদের এটা মনে রাখতে হবে, যদি বাংলাদেশের উপর এ ধরনের কোনো তকমা আসে যে বাংলাদেশ কোনো এক্সট্রিমিস্টের দিকে চলে যাচ্ছে, উই ক্যানট অ্যাফোর্ড দিস কাইন্ড অফ ব্লেম। আমাদের সেই ব্লেম গ্রহণ করার মতো শক্তি সামর্থ্য নেই। আমাদেরকে খুব সতর্ক হয়েই চলতে হবে এবং ইন্টারিম গভর্নমেন্টকে অত্যন্ত সতর্কতার সহিত এগোতে হবে। কিন্তু অসংখ্য ধন্যবাদ।